হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, নিয়ে চলে এসে আবার একটা নতুন ভিডিও। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ঠিক আছে, তো আমার অনেক কাজ হয়ে গেছে, মানে স্নান টান জানো, সকালকার যেগুলো কাজ আমার সব হয়ে দেখো, কাচাকুচি সবই হয়ে গেছে। আর দাদাভাই গিয়েছিলো মাঠে। তো দাদাভাই আজকে কাজে যাবে না না, হ্যাঁ মাঠেও গিয়েছিলো, আর মেয়েকে স্কুলে দিয়ে আসলো। বাড়িতে ছিল বলে মেয়েকে স্কুলে দিয়ে আসলো। আর ছেলে কান্নাকাটি দেখছি, ছেলেকেও নিয়ে গেছিলো, তো ছেলে আবারও যাবে। তো খুব কান্নাকাটি করছে, কারণ অনেক সকালে মেয়ের স্কুল 7টা, তার আগে গিয়েছিলো। তো ছেলে কিছু খায়নি, তো ছেলেকে আমি খাবার নিয়ে বসেছি, কিন্তু ছেলে কাণ্ড দেখেছো কি কাণ্ড! ওর মাথা চুলকে দিতে হবে, মানে গরমের জন্য খুব ঘামাচি বেরিয়ে গেছে। ওষুধ দিচ্ছি তাও কমছে না। তো খাবার নিয়ে বসেছি, তো ছেলে কান্নাকাটি করছে, খাবে না। ও সবসময়তে এরকমই একটা করছে, জানি না কেন করছে, হয়তো গরমের জন্যই করছে। কোনো খাবার খেতে চাইছে না। বেশ, ওকে আমার খাওয়াতে অত সমস্যা হতো না, মেয়েকে সমস্যা হতো, কিন্তু ছেলেকে অত সমস্যা হয় না। তো ইদানিং খুবই সমস্যা করছে খাবার নিয়ে। তো দাদাভাই তো আবার চলে গেল মাঠে। তো ওটা দেখলে বস্তা করে নিয়ে আসলো। ওটা ছিল জাল, একটা বড় জাল আমাদের ও বাড়ি থেকে মাদের ছিল, যে সেটা মারা পাঠিয়ে দিচ্ছে। তো দাদাভাই সেটা নিয়ে আসলো, মেয়েকে দিয়ে আসার পথে নিয়ে এসছে আর কি। তো এবারই যাচ্ছে মাঠে, কারণ মাঠে কি আছে, এখন তিল আছে। তো সেগুলো এখন মেলবে, সেরকমভাবে রোদ্দুর ওঠেনি। দাদাভাই কাজটা কামাই করলো, কারণ তিলটা যদি বৃষ্টি হয় তো নষ্ট হয়ে যাবে, তার জন্য কাজটা আর কি কামাই করলো। তো তারপরে মাঠে চলে গেল। তারপরে আমি দেখো, ও ছেলেকে জাহির করে দেখলে আমি অনেক কষ্ট করে খাইয়েছি। তো খাইতে আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ দেখো আমি সেরকমভাবে রেডি হতে পারি না এখন আর। তো চেষ্টা করলাম একটু নিজেকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো স্নান টান করার পরে একটু রেডিও হয়ে গেলাম। তো তারপরে চলে আসলাম মশারি তুলতে, কারণ বিছানা তো তোলা হয়নি। তো ছেলেকে খাইয়েছি, তারপরে আমরাও চা খেয়েছি, দাদাভাই চা খেয়েছে, তারপরে মেয়েও চলে গেছে স্কুলে। তো এখন মশার বিছানাটা গোছাবো। আর এই 5 বালিশগুলো যতবারই আমি দড়িটা পড়াই না কেন, ছেলে হোক মেয়ে হোক, দুজনের মধ্যে কেউ একজন টেনে বারবার খুলে ফেলে নিচ্ছি। তো আমার খুবই এটা বিরক্ত করা একটা ব্যাপার লাগছে। নোংরা পড়ে শুনবে না, কিন্তু সেটাই ওরা বারবার সমস্যা, মানে ওটা তো আমার পক্ষে আর হয় না যে ওপরে একটা পেতে রাখবো। দেখবে বাচ্চা কাছে থাকলে যতই পেতে রাখবে তো ততবার যাই হোক করে নোংরা হয়ে যায়। এটা দেখলে তোমরা, দাদাভাই কালকেই দাদাভাই যে কাজ করে আর কি, সেখানে একটা মিটিং ছিল। তো মিটিং হয় মাঝে মধ্যে, মিটিং আর কি হয়, তো কোনো না কোনো গিফট দেয়। তো এবার দিয়েছে এই যে বিছানার বেড কভারটা, বেশ ভালোই লাগছে। আর যে বিছানার মধ্যে পাতা রয়েছে এটাও দিয়েছে, এটা কিন্তু সুতির, এটা কিন্তু সুতির না। এবার সুতিরও আছে, সব সময় তো পাড়া, মানে কী বলবো, সব মানে সবটাই আমার লেগে যায় আর কি, যেটাই হোক এটা ওটা। আর ওটা এখন দিয়ে সুতির, বেশ সুন্দর। আর এটা ছেলে কেমন করে বাঁদরের মতন হাঁটতে থাকো। তা আমি তো সেটাই দেখছি। আর এই তারপর দেখলে ছেলে কিন্তু বালিশের মধ্যে শুয়ে রয়েছে, কারণ বালিশগুলো ফেললে ও শুয়ে থাকে। আর এই যে কাজের বাড়ির আর কি ওই জিনিসপত্র, সেগুলো দাদাভাই নিয়ে এসে আর কি কাজে যাওয়ার সময় নিয়ে যাবে, আজকে যায়নি বলে নিয়ে যায়নি। তো তারপরে কিছু আর কি সার্ফও দিতে হবে দাদাভাই, জামা কাপড় দাদাভাই যেহেতু কাজে গেল না, তো সেগুলোই আমি এখন কি করব, পরিষ্কার করব। তার জন্য সার্ফ জলে মাখিয়ে রাখছি, কারণ এখনই কাচবো না, পরে কাচবো। তো এখনই ভিজিয়ে রাখছি। আর এই দেখো ছেলে আর আমি ঘোরাঘুরি করছি, কারণ কী করবো, একবার তো আমার তো রান্না দিকে যেতে হবে। তো রান্নার পালে আছে আমাকে এখন। তো যাবোই, কিন্তু তার আগে অনেকটা পান্তা ভাত রয়েছে কালকে। দাদাভাই বললো যে আমি খাবো, তাহলে আমাকে কিছু করে দেবে পান্তা ভাতের খাওয়ার তরকারি আর কি। তো কালকেকার অনেকটা মাছ রয়েছে, দেখেছিলে কাল অনেকটা মাছ নিয়ে এসেছিলো দাদাভাই, তো সেই মাছ রাখা আছে। তো সেই মাছটা এখন আমি পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এদিকে পেঁয়াজগুলো দেখলে নষ্ট হয়ে গেছে, আলু পেঁয়াজ সবে এত গরম পড়েছে, সব আমরা একটু বেশি করেই কিনে রাখি। মানে সব সময় কী বলতো, এইগুলো একটু বেশি করে কিনে রাখলে ঘরের মতো নিজের মতন খাওয়া যায়। তো সবই নষ্ট হয়েছে, কি করব। তো তারপরে তো যা হোক করে ধুয়ে কেটে রাখলাম। তারপরে ভাবলাম চলো গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসি। আমার গাছে যেহেতু লঙ্কা ধরে রয়েছে, ঘরে রয়েছে, কিন্তু গাছে থেকে তুলে নিয়ে এসে খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? নিজে হাতে লাগিয়েছি, সেখান থেকে কিছু পাচ্ছি আমি, তো খুবই আনন্দকর একটা ব্যাপার। তো সেটাই আমি গেলাম, যে গিয়ে দুটো দেখলাম অনেকগুলো লঙ্কা ধরেছে, কদিন ধরে ভাবছি তুলবো করছি। তো আজই ভাবলাম যে লঙ্কাটা মাছের মধ্যে দিলে কেমন হয়, বেশ ভালোই হয়। তো চলো চলে যাওয়া যাক, যে লঙ্কাটা তুলে নিয়ে আসি। তার জন্যই চলে আসলাম লঙ্কা তুলতে। তো খুবই ভালো লাগে, নিজে হাতে তুলছি। টাকা জমিতে তো লাগানো থাকে, এবার আমাদের তো আর সবসময় জমির মধ্যে যাওয়া সম্ভব হয় না, বলো, কাছে তো আর জমি না। ফেললাম লঙ্কাগুলো গাছে। লঙ্কাগুলো খুব যে একটা মোটা তা না, যাক হয়েছে, কিন্তু শক্ত হয়েছে, খাওয়ার মতন আর কি হয়েছে। তো সবগুলো তুললে হবে না, কিছুটা রেখে দিলাম, বাকিটা তুলে নিলাম। তারপরে ভাবলাম চলো আমার একটু বাগানে ঢোকা যাক, শখের বাগান আমার একটা ছোট্ট মতন। তো সেখানেও বেশ লাল লাল জবা ফুল ফুটেছে, থকাই দেখো। আর দুটো করে নীলকণ্ঠ দিচ্ছে এখন, দুটো করে, মানে থবা নীলকণ্ঠটা আর কি। এটা কত যত্ন করে আমি লাগিয়েছি, তোমাদেরকে কি বলবো, বা একটা বাচ্চার মতো মানুষ করেছো আমি। তো সেখান থেকে তো আমাকে কিছু পেতে হবে। তো যখন কেউ
তুলে নিয়ে যায় তখন আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যায়। দেখো সত্যি কথা, ফুল তো ঠাকুরকে দেওয়ার জন্য, কিন্তু কী বলতো সব কিছুই কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য নয়, বাকি আছে কিছুটা তো ফুল আছে সেগুলো ঠাকুরকে দেওয়ার। এইগুলো দেখো, এগুলো আমার শখের, আমি ভিডিও টিডিও করবো বলে সেগুলো আমি লাগিয়েছি কিনে, সেখান থেকে কেউ তুলে নেয় তখন বলো রাগ হয় না। তো দেখে নিলে আমার ছোট্ট মতন একটা বাগান রয়েছে, আমার খুবই যত্নকর খুবই শখের একটা বাগান। তো তারপরে আমি বারান্দায় ঢুকে পড়লাম দেখলে। তো তারপরে লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি, লঙ্কাগুলো ধুয়ে কাটতে হবে, যেহেতু এখানে লাগানো রয়েছে। সবসময় তো ঝাটফাট দিই, ধুলোবালি সবসময় পরে আছে, জানো ধুলো ধুয়েই খেতে হয় সব জিনিস। তো আমি এখন কি করব, কেটে নেবো, কারণ পেঁয়াজটাও তো কেটে নিয়েছি আগে। তো এবার লঙ্কাটাও কেটে নেবো। আর দেখো ছেলেও খেলা করছে, ওই যে যাইয়ের মেয়েটার আছে ও খেলা করছে। তো লঙ্কাগুলো এখন আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নেবো। লঙ্কাগুলো তো কাটা হয়ে গেল, এবার মাছের দিকে চলে যায়। তো এই দেখো মাছের দিকে চলে আসলাম। মাছ দেখো প্রথমে ভেজে নিচ্ছি, কারণ আমার একটা বেশ ভালো লাগে সব কিছু মিশিয়ে মানে একসঙ্গে, জলের মধ্যে মাছ, কাঁচা মাছ। তো দাদাভাই ওটা পছন্দ না। তো তারপরে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে আগে। তো তারপরে পেঁয়াজগুলো, লঙ্কা পেঁয়াজ আর কি সব কিছু দিয়েছি। আর তারপরে এই যে আবার পেঁয়াজ দিলাম, দেখো পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে কীরকমভাবে কেনা জিনিস। তো এটা দুপুরের জন্য আর কি। মাছ ভাজা তো হয়ে গেল, ছেলে দেখো চেয়ারের মধ্যে বসে রয়েছে। তো যাই আমি এটা ঘোরাঘুরি করছে। তো এখন আমি বেছে গুছে যেটা পরিষ্কার সেটা আর কি কাটবো। আর দাদাভাই পাঠিয়ে দিয়েছে শাক মাঠে থেকে, সজনের শাক আর কুমড়ো শাক। তো বেশ ভালোই লাগে মিশিয়ে রান্না করতে। তো আমার তো বেশ ভালোই লাগে এটা খেতে, কিন্তু রান্নাটা যে কখন আমি করব সেটাই বুঝতে পারছি না। কারণ আজকে দাদাভাই আছে বাড়িতে, থাকলে মানে আমার রান্না পুরো 12টা বেজে যায়। কারণ দাদাভাই বলেছে আমি চিকেন নিয়ে আসবো, তো চিকেন আমি রান্না করবো, কিন্তু দাদাভাই রান্না করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। দাদাভাই দেখো মাঠে থেকে একবার বাড়ি এসেছে, কারণ ওই যে তিলগুলো বলছিলাম তিলগুলো মেলে দিয়ে বাড়ি এসে খাওয়ার জন্য। তো সেটা দাদাভাই খাচ্ছে পান্তা ভাত মাছ ভাজা দিয়ে। আর দেখো পাশের মধ্যে আমার লাড্ডু গোপাল বসে রয়েছে, গোপুসোন আর কি। তো আমি শাকটা এখন বাছতে পারলাম না, খানিকটা বেছে আবার সরিয়ে রাখলাম, কারণ এখন বাঁচা আর কি হবে না, কারণ ছেলেকে আমি খাওয়াবো খাবার। আর ছেলেকে প্রত্যেকদিন ভাত দিই না, কারণ ছোট ছেলে তো সবসময় এক খাবার ভালো লাগবে না। কখনো কখনো ওই স্কুলের খিচুড়িটাও দিই, আবার কখনো তো আমি ভাত করি। তারপরে দেখো মেয়েও স্কুল থেকে বাড়ি চলে আসলো, মেয়েকে সকালে স্কুল এখন তো মর্নিং সকালে স্কুল হচ্ছে, তো মেয়েও এখন চলে আসলো। আর এদিকে গোপুসোন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি দিদিভাই ঢুকেছে। তারপরে দেখো তিনজনে উঠোনের মধ্যে বসে বসে খেলা করছে, ওই যে আমার ছোট ছেলে গপু, মেয়ে আর জায়ের মেয়ে। তো দাদাভাই তো খেয়ে চলে গেছে, তো অল্প একটু আমার জন্য রেখে গেছে। তো আমি তো ভাতটা ওইদিকে আগে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখন নিজেকেও তো কিছু খেতে হবে, কারণ মেয়ে স্কুলে খেয়ে এসছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন আমাকে একটু খেতে হবে, কারণ আমি আবার অনেকটা বেলা হয়ে গেছে, না খেয়ে আবার কখন রান্না করতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে। কারণ রান্নার দিকে শুধু মাছটাই হয়েছে, এখন পটল ভাজা হবে না, আজকে শাক হবে। হ্যাঁ পটল ভাজতে দাদাভাই বলেছে, কিন্তু পটলটা অনেক পরে দাদাভাই নিয়ে আসলো। কিন্তু এখন আমি করছি যে শাকটা, আর এই যে চিকেনটা পাঠিয়ে দিয়েছে, চিকেনটা হবে। কিন্তু দাদাভাই পাঠিয়ে দেয়নি, দাদাভাই আজকে বাড়িতে আছে, মানে ওই নিয়ে এসছে। তো দাদাভাই চিকেনটা করবে বললো, কিন্তু বাট আমাকেই মনে হচ্ছে করতে হবে, কারণ দাদাভাই তো মনে হচ্ছে সময় হবে না, কারণ মেঘটাও বেশ ভালোই করেছে, তার উপর মাঠের মধ্যে ওগুলো মেলা রয়েছে। আর এই দেখো মেয়ে আবার মানে সকালে পড়ার পরে, সকালে তো এখন টিউশনও হয় না, তার জন্য 11টা থেকে পড়াতে আসে। তো মেয়ে টয়লেটের জন্য নিচে নেমেছে, তো মেয়ে জিজ্ঞাসা করছে মা বাবাকে আইসক্রিম এনেছে, কারণ ও আইসক্রিম খাবো করছে কদিন ধরে। আর এই দেখো পটলটা দাদাভাই নিয়ে আসলো, কিন্তু অনেকটা পরে নিয়ে এসছে। তো তার জন্য আমি আর ভাজতে পারবো না এখন আর, কারণ এখন আর সময় হবে না, কারণ এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। কারণ জানি না কেন আজ এত বেলা হয়ে গেছে। তার উপরে চিকেনটা করলে দেখবে খুবই একটু সমস্যা হয়। চিকেনটা দাদাভাই করে, কিন্তু দাদাভাই মনে হচ্ছে করতে পারবে না। তো এই দেখো কেটে মেটে সবই দাদাভাই নিয়েছে। দেখো রসুন ছাড়ানো হয়ে গেছে, বাট কারেন্ট চলে গেছে, এখন কারেন্টটা নেই। এখন আমি কি করব, আমি ভেবেছি মিক্সিতে করে নেবো রসুন আর আদাটা, কিন্তু ব্যাস কারেন্ট তো নেই, কী করবো। এই দেখো তারপরে লাস্টে সিলেই আমাকে করতে হবে এখন বসে বসে। দাদাভাই চলে গেছে মাঠে। তো দাদাভাই মশলাটা রেডি করে দিয়ে গেছে, আমাকে বলেছে তো আমি মশলা রেডি করে দিচ্ছি, তুমি জাস্ট বেটে নিয়ে তারপরে তুমি রান্নাটা করে নিও। তো আমাকে এখন ভেবজি করতে হবে কি করব। আর আমার নিজে রান্না চিকেন করতে গেলে আমি আর খেতে পারি না চিকেন, কেন জানি না, নিজে রান্না করে। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, দাদাভাইকে বলেন যে তুমি রান্নাটা করবে, কিন্তু যে সময় হলো না, কি করবে। তো এখন আমি সেটাই করছি, বাটাবাটি করতে যাবো। তো আদা রসুনটা তো বাড়ছে এখন আমি। আর অনেক বেলা হয়ে গেলে দেখবে রান্নাটার মন লাগে না, কারণ আমার যেহেতু সকাল সকাল স্নান করে আর সকাল সকাল রান্না করে আমি অভ্যস্ত। আমি বেশি বেলা হয়ে গেলে আমার রান্নার দিকে একদম মন থাকে না, আমার 11টা বেজে গেলে মানে ব্যাস আমি আর রান্না পারবো না, সেই একটাই হোক আর দুটোই রান্না হোক, এরকম একটা ব্যাপার। তো এই দেখো পেঁয়াজটা দাদাভাইটা একটু ভেজেই দিয়ে গেছে। আর এই দেখো
মশলা বাটির মধ্যে রেখে গেছে। আর আদা রসুনটা আমি বাটলাম। আর দেখো ছেলে গরমের মধ্যেই শুয়ে আছে, কিন্তু কী করবো, কারেন্ট তো নেই। আর ছেলে ঘুমোলে একটু ঘুমোয় আর কি, এরকম ব্যাপার, মানে কারেন্ট চলে গেলে ও আর কি ঘুমোয়। এবার তো পেঁয়াজ আর কি নেড়ে ভেজে আর কি লাল করে দিয়ে গেছি। তারপরে আমি মশলাটা আর কি দিয়ে দিলাম ওর মধ্যে। তো বেশ নাড়াচাড়া করতে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে আর কি। দাদা আমাকে সব বলে গেছিলো যে যখন তেল ছাড়া ছাড়া হবে তখন তুমি মাংসটা আর কি ওর মধ্যে দিয়ে দেবে। তো আমাকে সব কিছু বলেই গেছিলো। তা এখন দেখছি হ্যাঁ তেল ছাড়া ছাড়া এরকম হয়ে গেছে, মনে হচ্ছে তেল ছাড়া 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 আর কি হয়েছে, তেল বেরোচ্ছে দেখো। তো এখন আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। যতই আমাকে বলে যাক আর যতই আমি মানে কী বলবো বলে দিয়ে যেমনই করি না কেন রান্না, আমি খেতে পারবো না, এরকম একটা ব্যাপার, মানে আমি নিজে করেছি মানে আমি খেতেই পারবো না। তো এই দেখো মেয়ে, তারপরে কারেন্ট চলে এসেছে। এমনই কারেন্টটা, মানে আমি যখন বাটাবাটি করবো তখন কারেন্টটা ছিল, অনেকক্ষণই কারেন্টটা গেছে, তারপরে কারেন্টটা আসলো আর কি। তারপরে মেয়েও পড়ার হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। তো এই দেখো ওকে যেই বলেছি তোমার বাবা অনেকগুলো আইসক্রিম নিয়েছে, তো সেটাই ফ্রিজ খুলে আর কি আইসক্রিম বার করছে। আর এদিকে তরকারিটা আমার হচ্ছে আর কি, ফুটছে দেখো। তো যেমনই হোক আমি রান্না খেতে পারবো না আমি জানি। তো আরে দেখো মেয়ে নাচ দেখেছো, ওরে সর্বনাশ কি নাচ দেখো, মেয়ে আইসক্রিম পেয়ে বাপরে বাপ, মনে হচ্ছে না কোনো দিন ওদেরকে কিছু খাওয়ায়নি। দেখো ওই দেখো ও উঠে পড়েছে, উঠোনে গিয়ে দুটোতেই নাচ ধরিয়ে দিয়েছে আইসক্রিম পেয়েছে বলে। কেন জানি না মেয়ের একটু আইসক্রিমের প্রতি খুবই একটু কালকে আর কি যাইয়ের মেয়ে খেয়েছে, সেই তখন থেকে দেখেছে। আর বাচ্চারা জানো কেউ খেলে তখন ওদের খেতে ইচ্ছা করবে, তাছাড়া বাড়িতে থাকলে খেতে ইচ্ছা করবে না। আর আমার দেখো প্রত্যেক দিনে দুপুরবেলাতে কাজ, আজ তো অনেক বেলা হয়ে গেছে, তার উপরে রোদ তো সেরকমভাবে নেই। এই জামা কাপড় কিছুটা সেই দেখলে ভিজাচ্ছিলাম, তো সেগুলোই কেচেছি। তো কাচতে গেছিলাম সেই সময় ছেলেটা উঠে পড়েছে, তো সেইগুলোই উঠোনে রেখেছি, তখন সময় পাবো আর কি মেলবো, এরকম ব্যাপারে শোকাক না শোকাক। তো সেইগুলো এখন আমি মেলে দিলাম ওই দেখো উঠোনে। ও মনে হচ্ছে না আজকে আর শোকাবে, ওগুলোকে পরেই তুলেই উপরেই দিয়ে আসতে হবে। তারপরে আমার খুব খিদে পেয়েছে, মেয়ে ওদিকে খাবে না, দেখো সবসময় কী বলতো আমি সবসময় বসে থাকি যে দাদাভাই আসবে ওদের সঙ্গে খাবো, মেয়ের সঙ্গে খাবো, কিন্তু ওরা কেউ আমাকে চায় না, এরকম একটা ব্যাপার। তো আমার খুবই রাগ হলো। তো মেয়ে বসেছিল দেখলে খেলো না, মেয়েকে ডাকলাম, তো দাদাভাই বাড়ি আসলো না মাঠে থেকে, তো আমি নিজেই একা একা খেয়ে নিলাম। কিন্তু ওই দেখো পাশে আমার ভাত পড়েছে, আমি খেতে পারি না। তো তারপর দাদাভাই আসলো, দেখো মেয়ে আর দাদাভাই খাচ্ছে, দুজনে খাচ্ছে, ছেলে ওদেরকে জ্বালাতন করছে। তো আমি ভাবলাম একটু ঘরে রেস্ট নেবো, তা কী করে নেব, আমাকে তো আবার ডিউটি আমার দেখো অনেক দিন করে। দাদাভাইয়ের খুবই রাগ হয়েছে, রুটি করতে হবে, আর চিকেন হয়েছে মানে রুটি চাই, তো সেটাই আমি এখন করবো। তো আমাকে এক জায়গায় বেরোতে হবে। দাদাভাই ফোন করলো হঠাৎ, দাদাভাই খেয়ে কিন্তু আবার মাঠে চলে গেছে। তো আমাকে সে ফোন করলো, সেইখানে আমাকে ওর দাদাভাই নিয়ে যাবে। তো কী করবো, তাড়াতাড়ি রুটিটাও করলে একটু রেস্ট নিতে পারি না আজকে আমি। খেয়েতে সামান্য ওই 5 মিনিট কি 4 মিনিট বসেছি, এরকম একটা ব্যাপার। তারপরে রুটি করতে চলে আসলাম। রুটি ধরো চিকেন থাকলে দেখবে একটু বেশি আর কি রুটিটা আর কি লাগে। তো রুটি তো করা হয়ে গেল। তো তারপরে রেডি হয়ে মানে কাজ সমস্ত বিকেলের আর কি কাজ সেগুলো করে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি দাদাভাইয়ের সঙ্গে, যেখানে যাবে বলেছে দাদাভাই নিয়ে সেখানে আর কি যাচ্ছি। আসলে দাদাভাই দরকার নেই, দরকারটা আর কি আমারই, কারণ আমার পা না খুব যন্ত্রণা করে জানো তো, কেন জানি না। বাট এই মেয়ে হওয়ার পরে কোনো শরীর খারাপ, শরীরের মধ্যে কোনো অসুখ ছিল না, বাট ছেলে হওয়ার পরে তো আমার খুবই মানে শরীরটা আর কি খারাপ, মানে পা হাত পা যন্ত্রণা, মানে সিজার আর কি। আর মেয়ে আমার কোনো ইয়ে হয়নি, মানে নর্মাল মেয়ে আমার, এরকম ব্যাপার একটা। আর ছেলের সিজারভাবে হয়েছিল, তার জন্য আমার সব ব্যথা হয়, জানি না এটা হয়তো ডাক্তাররা বলছিল, তো তার জন্য এরকম ব্যথা তোমার। তো পাটা বিশেষ করে যন্ত্রণা বেশি, কারণ পা যন্ত্রণা হলে দেখবে হাঁটা চলা আর একা সংসারে তো খুবই সমস্যা, তাই না। তো এইখানে একজন খবর পেয়েছি, ওষুধ খেয়েছে আমি অন্য জায়গায়, তো তারপরে খবর পেলাম যে এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার, বেশ ভালো, মানে ভালো, কম টাকার ওষুধ, কিন্তু কম টাকা নেয় ডাক্তারটা, কিন্তু ভালো, তাই বলে। তো আমি বললাম চলো আমি একবার দেখে আসি। তো আমিও 3-4 খাপ চাচ্ছি, দেখো এই ঘরের চেম্বারে উনি বসে, আর ভিতরে আর ভিডিওটা করতে পারিনি, দেখানো আমার হয়ে গেল। তো বেরিয়ে পড়লাম সেখান থেকে, দেখো খুব সন্ধে হয়ে গেছে, আর পুরো রাস্তাটা কিন্তু মাঠের মধ্যে দিয়ে। তো যাওয়ার সময় দেখলে তোমরা দুই সাইডে একটু কত সুন্দর সবুজ, আমার তো খুবই আনন্দ হয় যখন এই দিকটাতে আমি যাই, আমার খুবই মজা হয় আর কি। মানে লোকজন সেরকম থাকে না, পুরো মাঠ, তো মাঝখানে সরু রাস্তা, চারিদিকে আর কি দুই সাইডে আর কি জমি, এই কপি, লঙ্কা, কুমড়ো, এটা ওটা সবজি আমাদের 12 মাস। দেখতে পাচ্ছ আমার কিন্তু খুবই ভালো লাগে, বেশ অন্ধকার, মানে অন্ধকার মানে কি, রাস্তা তো দেখাই যাচ্ছে, কিন্তু তাও দেখো সাইডগুলো মানে যেন অন্ধকার নেমে এসছে।
তো এরকমই একটা ব্যাপার। তো আমার তো খুবই মজা হচ্ছে, আমি তো খুবই এনজয় করছি। আমি মেয়ে ছেলে তো ওদের গান করতে করতে যাচ্ছি, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি, ছেলের ভয়েস আমি দিতে পারছি না। ছেলে কিন্তু গান করতে করতে যাচ্ছে। আর এদিকে একটা পুকুর পড়েছে, পুকুরের ওপারটা দেখো কত সুন্দর লাগছে। সত্যি গ্রামের মানে সৌন্দর্য মানে বলার মতো নয়, তাই না বলো? তো এরকমই একটা ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, আমি এখানে এন্ড করব। তো দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের মতন